আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। সেটা হচ্ছে, আমার আসলে একটু অবহেলার কারণে আমার 2,50,000 টাকার গরু প্রায় মারা গেছে। আর কখনো এমনই হয় নাই। দর্শক বন্ধুরা, আজকে সেই তথ্যে আপনাদেরকে দেব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো বিষয় হচ্ছে, যেহেতু 2024 সালটায় আসলে আমি একটা মসজিদে এবং মাদ্রাসায় চাকরি করতাম, নিজের গ্রামের দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমি আসলে ওই দিকে সময় দেওয়ার পরও অনেক সময় ছিল আমার অলসতার কারণে আমি আসলে গরুর দিকে তেমন খেয়াল রাখতে পারিনি। তো এই জন্য আসলে প্রথম আমার একটা গাই ক্যালসিয়ামের শর্ট হয়ে এই বাচ্চা দেওয়ার পরে মারা গেছে। তো আরেকটি গাভী, এই যে এই বাছুরটা, আর ওই যে ফিজিয়ামের এই বাচ্চাটা দুধ খেয়েছিল। তো সেম ওরও ক্যালসিয়ামের ঘাটতি ছিল। আসলে আমি বুঝতে পারিনি, যেহেতু বুঝে নিতে আসলে আমাদের এই পর্যাপ্ত ঘাস নেই। তো ঘাস না থাকার কারণে আসলে মূলত ক্যালসিয়ামের শর্ট হয়। তো ওই সময়টা এমন একটি সময় ছিল, শীতের সময়। এই সময়টা সবার এলাকায় কম বেশ ঘাসের সমস্যা হয়। আবার যাদের পর্যাপ্ত ঘাসের জমি আছে তাদের সমস্যা হয় না। তো আমি যদি ক্যালসিয়াম এনে খাওয়াতাম তাহলে আর সমস্যাটা হতো না। তো এই জন্যে আরেকটা গাভী, সেটাও ক্যালসিয়ামের অভাবে মারা যায়। আর আরেকটা বাচ্চা, ওটারে 4 দিন বয়স ছিল। আমি এখানে আসলে ঠান্ডায় রাখছিলাম, তো সেই জন্যে আসলে বাচ্চাটা ঠান্ডা লেগে, ওই সময় বৃষ্টি ছিল, সেই কারণে ঠান্ডা লেগে মারা যায়। তো দর্শক বন্ধুরা, আসলে আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যারা গরুর ফার্ম করি অবশ্যই অন্যের উপরে ডিপেন্ড করা যাবে না। 1, 2, নিজেকে অবশ্যই গুরুত্ব দিয়ে প্রত্যেকটা গরুকে আপনার 1টি, 2টি, 5টি, 10টি, 100টি, 50টি, যতটি গরু থাকুক, অবশ্যই আপনাকে নিজেকে সময় দিয়ে প্রত্যেকটা গরুকে প্রতিদিন দেখতে হবে কোন গরুর কোনো সমস্যা হয়েছে কি না, কেন খায় না, কেন এটা শুকিয়ে যাচ্ছে। এই দিকগুলো যদি আপনি বুঝতে পারেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আশা করি আপনার খামারে কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ আজকে 3 মাস ধরে নিজে প্রপার টাইম সময় দিচ্ছি। এই যে দেখেন আমার গরুগুলো, এই যে শীতের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে আমি 4 পাশ ভালোভাবে দিয়ে দিয়েছি যেন ঠান্ডা না লাগে। আর আমরা চেষ্টা করব অবশ্যই গরুকে গরম পানি খাওয়ানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আসলে আমি চেষ্টা করি আমার নিজের জীবনের বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যগুলো। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্ত। দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ।